আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি কিন্তু 24 আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্বের একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো। এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে, বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে 1971 সালে এই দলটির ভূমিকার কথা। যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে, সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল। এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই, এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে 17 বছর পরে এই প্রত্যাবর্তন কি পরিবর্তন আনবে, কি হিসেব নিকেশ বদলে যাবে, তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা বিশ্লেষণ প্রত্যেকেই করছেন এবং করছি বটে। কিন্তু আমার মনে হচ্ছে তারেক রহমান যেভাবে সর্বজন গ্রাহ্য এবং একরকমের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশে ফিরলেন, তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মহলের একটা বিরাট অংশ তাকে ওই অবস্থানে দেখছেন। বাংলাদেশকে একরকমের ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় উগ্রবাদ এসবের রাজনীতি থেকে রক্ষায় এবং খুব স্পষ্ট করে বললে অনেকে লিখছেন, বলছেনও বটে নাম উল্লেখ করে, মনে হচ্ছে বাংলাদেশকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মানে তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের পর, সেটা আজকের দিনে যেদিন তিনি নামলেন সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে এই যে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে 1971 সালের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিস্থিতিতে পৌঁছতে পেরেছিল 24-এর 5ই আগস্টের পর থেকে, সেই অবস্থা খোয়াতে যাচ্ছে, হারাতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এবং জামায়াতে ইসলামীকে যে বিএনপিকে সরাসরি নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে বলে মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল জামায়াতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে অভূতপূর্ব নির্বাচনী জোট গড়ে তুলেছে, মানে তাদের সঙ্গে চিরকালের সম্পর্ক খারাপ, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের একাংশ সহ নানা পক্ষকে একত্র করে ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনবার যে প্রতিজ্ঞা বা লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছিল নির্বাচনের দিকে, সেটাও একরকমের ভেস্তে যেতে বসেছে। জামায়াতে ইসলামী খুব সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুল চাল চেলে ফেলার ফলে এবং সম্ভবত জামায়াতে ইসলামীর দিকেই, মানে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কখনো বাংলাদেশে বলে নাই 24 আগস্টের পর থেকে যে তারা তৌহিদি জনতার নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে এবং বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসা ইসলামপন্থী দল হিসেবে 24 আগস্টের পর থেকে, মানে সবচেয়ে ক্ষমতাবান দল হিসেবে সকলেই, সকল আকেলমন্দ মানুষ, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই একরকমের বুঝে নিয়েছেন যে এরা হয় জামায়াতে ইসলামের রাজনীতিতে দীক্ষিত, না হলে জামায়াতে ইসলামের রাজনীতির দিকে ঘেঁষা, এবং জামায়াতে ইসলামের একরকমের আশকারার ফলে তৌহিদি জনতা নামের একটি গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। মানে ঘটনাটা এমন দাঁড়িয়েছিল যে ধরুন তৌহিদি জনতা কি কি করেছে, তৌহিদি জনতা 24 আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে গিয়ে মানুষ হাসতে পারবে কিনা সেসব নিয়ে যেমন কাজ করেছে, যে এখানে হাসি ঠাট্টা চলবে না, বেড়াতে আসা চলবে না, এসব যেমন চলেছে। প্রথম তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কর্ম
কর্মচারী সেটাতেও এক বলা যায় যে ছাত্রীকে ওনার যে তার স্বদেশ ওড়না ঠিক মতো প্রত্যাবর্তনের পড়া legacy, আছে কিনা ওইটাও এ fail বিষয়ে করেছে। একরকমের এখন মব দেখার বিষয় সৃষ্টি হচ্ছে করে যে BNP-র তারপর সেই প্রধান, ছাত্রী সাহস করে ওই তিনি যখন কর্মচারীকে স্বদেশে যখন ফিরে পুলিশে আসছে, দিয়েছে তখন তার এই তৌহিদি legacy-টা জনতা গিয়ে কি পুরনো থানা থেকে তাকে example-টাকে ছাড়িয়ে follow এনেছে করে? ফুলের নাকি মালা তিনি দিয়ে আমাদের সামনে পাগড়ি নতুন পরিয়ে। কিছু দেন? কেউ বলে So নাই আমি যে আমার এই প্রত্যাশা ওই ব্যক্তিকে জায়গাটাতেই, ছাড়িয়ে আনতে যারা যে গেছে আশা তারা করি যে জামায়াতে পুরনো ইসলামী, কিন্তু failure-এর বিশেষভাবে reputation-টা আমরা এখন দেখবো না। তারেক রহমান Rather আমরা ফেরার হয়তো পর এবার নতুন অফলাইনে কিছু, অনলাইনে মানুষের প্রত্যাশা করতে ক্রোধ পারি। ক্ষোভ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ রাজনীতিতে তখন নতুন থেকেই ধারা বুঝেছে সৃষ্টি হতে যে পারে। শুধু ঢাকা সেই কথাটা বিশ্ববিদ্যালয় আমি নয়, নিজে সারা বলবো। ঢাকা কারণ শহর আমরা থেকে শুরু করে যেটাকে সারা fail বাংলাদেশ বলি, আমি জুড়ে সেই হাসিনাটাকে কোন কিন্তু, সে পক্ষ যেমন উনি কোন সে এসেছেন গোষ্ঠী 81-এ, যারা কিনা এই 81-এ মেয়েদের আসতেন। পোশাক, এবং মেয়েদের ওনাকে ফুটবল আমরা খেলা ফিল্ড ঠিক হচ্ছে হবে কিনা 2014 এসব নিয়ে তৌহিদি 14 জনতার এবং ব্যানারে 81 গিয়ে কিন্তু 33 বছর। নানা রকম ভাবে দাঁড়িয়ে 33 গেছে বছরের এবং ব্যবধানে প্রতিরোধ ওনার গড়ে যে তুলেছে। পরিবর্তনটা, সারা বাংলাদেশ এটার সঙ্গে জুড়ে প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক 24 আছে আগস্টের কিনা পর জানি না, থেকে আমার গান যদি বাজনা আমি বন্ধ একটা হয়েছে, ব্যাখ্যা করি আপনার অভিনেত্রীদের point-এ, এমনকি শোরুম আসলে, ওপেনিং এ যাওয়া, failure সেসব বলছে আমি অনুষ্ঠানে legacy অংশ র নেওয়া অর্থে। বন্ধ হয়েছে, প্রত্যেকটা সঙ্গীতানুষ্ঠান রাজনীতিবিদ একেবারে তার বন্ধ জীবনের হয়েছে, শেষ যাত্রাপালা, পর্যায় নাচ পর্যন্ত গান, রাজনীতি মেলা করতে গিয়ে একটা কিচ্ছু legacy হতে রেখে পারছিল না। যেমন এবং ধরুন বঙ্গবন্ধুর ডক্টর legacy ছিল মোহাম্মদ মুক্তিযুদ্ধ। ইউনূসের সরকার মানে সেটাকে এত আবার বড় আশকারা ঘটনা, দিয়ে এসেছেন। আমাদের মানুষের ইতিহাসে ঘটে 15 নাই। মাস সময়ে তারেক শেখ হাসিনার রহমান legacy ফেরার যে যেমন একটা বড় প্রতিক্রিয়া, legacy ছিল যে তার 2000 ফেরা নিয়ে যে প্রতীক্ষা, 1996 তাতে থেকে 2001 পরিষ্কার তিনি যখন মানুষের শাসন কাছে ক্ষমতায় সমীকরণটা ছিলেন। পরিষ্কার এবং হয়ে 2001 গিয়েছিল কিন্তু তিনি যে এই যে খুব মব স্বাভাবিকভাবেই সৃষ্টিকারী তৌহিদি তত্ত্বাবধায়ক জনতা সরকারের যারা হাতে ঠিক করে দিচ্ছে ক্ষমতা হস্তান্তর কোন করে একটা সংস্কৃতি সুষ্ঠু পালন করা গ্রহণযোগ্য যাবে নির্বাচনের কোনটা পথে যাবে না, সাহায্য যারা করে। ঠিক করে যেটা দিচ্ছে আমরা দেখেছি মেয়েরা এর কোন আগে হয় পোশাক নাই। পরবে, মানে মেয়েরা হচ্ছে যে ফুটবল খেলবে কিনা, বিএনপি যারা যখন ঠিক 91 করে থেকে দিচ্ছে 96 ছিল, যে 96 তে মানুষ ওটা হয় নাই, হাসি কিংবা খেলায় 2001 মেতে থেকে 6 থাকতে যখন পারবেন ছিল, কিনা, 6 এই এসেও আমরা ওটার একটা পক্ষটি reputation কোন দেখেছি। রাজনৈতিক তো ফলে পক্ষ শেখ হাসিনার অবলম্বন করে legacy-টা আমরা এবং দেখতে মানুষ পাচ্ছি। বুঝে ফেলেছে তার যে legacy-টা ডক্টর যে ইউনূসের গণতান্ত্রিক সরকার legacy এদেরকে ছিল, আশকারা দিচ্ছেন কারণ সেইটা ডক্টর ইউনূস তিনি সরকার continue এদের শুরু সরকার। করেছিলেন। কিন্তু কাজেই আমরা যখন মানুষ শেষ পর্যন্ত এসে ডক্টর দেখলাম, ইউনূস সরকারের কাছ থেকে সেইখানটাতে পরিত্রাণ fail চাইছে, হচ্ছে। তো আমি দ্রুত legacy angle নির্বাচন থেকে চাইছে। বলতে চাই আর যে স্পষ্টত স্বদেশ প্রত্যাবর্তনের 17 রাজনীতি বছর পর বাংলাদেশে, তারেক রহমানের যাতে legacy-র দিক প্রত্যাবর্তনের থেকে অপেক্ষা successful করছে, থাকে। কারণ মনে করছে একটা মধ্যপন্থী তারপরে বাংলাদেশের যাও, জন্য তারেক এরপরে যখন রহমান উনি ছাড়া আসলেন, উনি কিন্তু এখন আর কোনো practice-এর মধ্যে ত্রাতা দিয়ে কোনো আসছেন। নেতা এটা আমি তাদের পার্থক্য সামনে নাই। দেখি। জামায়াতে তিনি বিদেশে ইসলামী থাকলেও একেবারে উনি মানে কিন্তু ওনার একটা দলীয় তাদের রাজনীতি কফিন এবং দেশের নিজেরা রাজনীতি বানিয়ে অনুপস্থিত সেই ছিলেন না। কফিনে পেরেক উনি পুরো ঠুকেছে সময়টাই ওসমান বিদেশে হাদির থেকেই মৃত্যুর কিন্তু পরের এখন তো ঘটনা প্রবাহে। প্রযুক্তির উন্নতি আবারও বলছি, হয়েছে। জামায়াতে ইসলামী ঘোষণা ভিডিও দিয়ে কল, কিছু করে ভিডিও নাই, কনফারেন্স, ছাত্র ভিডিও শিবির মিটিং, ঘোষণা দিয়ে ভিডিও কিছু মাধ্যমে করে নাই, দলের কিন্তু সঙ্গে ওসমান হাদি সবসময় গুলিবিদ্ধ জড়িত হওয়া ছিলেন মাত্র এবং দলকে উনি যে পরিচালনা করেছেন খুব ব্যাপক সফলভাবে। ভারতীয় এবং আমরা আধিপত্যবাদ দেখেছি বিরোধী আওয়ামী লীগ যে আমলে ঐক্য দলকে গড়ে ভাড়া উঠলো কিন্তু বাংলাদেশের প্রচুর রাজনীতিতে। ছিল। শহীদ সেগুলো মিনারে আমিও তো গিয়ে মনে যে করি যে যারা ওনার জড়ো হলেন, নেতৃত্বে অনেক মনে রাখবেন সফল সেখানে হয়েছে। বিএনপি সংহতি কিন্তু জানালো, কিন্তু বিএনপি আমি সেখানে মনে গিয়ে করব যে উপস্থিত এই হলো না। আমার নতুন দেশ সম্পাদক তত্ত্বাবধায়ক মাহমুদুর সরকার, রহমান, অন্তর্বর্তী যিনি সরকার যেটা আছে স্পষ্টতই মানে তার পত্রিকা পড়লেই বোঝা যায় তিনি স্পষ্টতই জামায়াতে ইসলামীর পক্ষাবলম্বন করছেন। তো জামায়াতি পন্থী সেই সম্পাদকের নেতৃত্বে এনসিপি, এবি পার্টি সহ হাদির ইনকিলাব মঞ্চ তো বটেই, তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করলো এবং করে হাই কমিশন উঠিয়ে দেবে ভারতের এবং ভারতের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে, এসব বলতে বলতে তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে গিয়ে আঘাত করে ফেললো। এই ঘটনাটি একরকম ভাবে এই পন্থী রাজনীতিকে একরকম কফিনে ঢুকিয়ে কফিনে পেরেক ঠুকে দিল। কারণ বাংলাদেশের মানুষ এর আগে দেখছিল 24 আগস্টের পর থেকে যে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যের বয়ান প্রতিষ্ঠা করে, কাজেই জিয়াফত হচ্ছিল প্রথম আলো ডেইলি স্টারের সামনে প্রায়শই সেসব জায়গায় মানে সেসব জায়গায় নানা রকম প্রতিবাদ হচ্ছিল, অফলাইনে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বলছিল বটে যে এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। আর গান বাজনা তো বন্ধই করে ফেলা গেছে, মানে গলা টিপে তো একরকম মেরেই ফেলা গেছে এবং সরকারও সে বিষয়ে একরকমের সকল সমর্থন দিয়ে যাচ্ছে। সেখানে যখন সত্যিকার অর্থে রাতভর ভাঙচুর করা হলো এবং আগুন জ্বালানো হলো প্রথম আলো ডেইলি স্টারের মতো দুই প্রতিষ্ঠানে, এই পন্থার রাজনীতি করেন যারা, তারা ভুলে গিয়েছিলেন যে এটা প্রায় সাপের লেজে পা দেওয়ার মতো ব্যাপার হয়েছে। কারণ এই ডেইলি স্টারকে দিয়ে, প্রথম আলোকে দিয়ে বাংলাদেশকে চেনে পুরো পশ্চিম এবং বাংলাদেশে এদের
দেশের মতো প্রভাবশালী বন্ধু না সুশীল সমাজে না বিদেশে, দেশে বিদেশে আর কারো আছে কিনা তা বলা মুশকিল। ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে হয়তো ছিল, ডক্টর ইউনূস তো এদেরও বন্ধু ছিলেন, এরাও তো ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনতে সেই 2007 থেকে কম চেষ্টা করেন নাই। কিন্তু সেই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে মতিউর রহমান, মাহফুজ আনাম ফোন করে গেছেন, তাদের প্রতিষ্ঠানে তাদের সহকর্মীরা প্রাণ ভয়ে আটকা পড়েছেন, কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয় নাই, ভাঙতে দেওয়া হয়েছে। এর ফল একেবারে ভালো হয় নাই, ব্যাপক গ্রেফতার শুরু হয়েছে। এই প্রথমবারের মতো ভাঙা ভাঙির ফলশ্রুতিতে ছবি ধরে ধরে গ্রেফতার কার্যক্রম চলছে। হেফাজতে ইসলাম বলছে যে তারা এইসব ভাঙচুরের সাথে জড়িত না, কিন্তু গ্রেফতার এত বাড়াবাড়ি করাটাও ঠিক হচ্ছে না, ঢালাও গ্রেফতার হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না। জামায়াতে ইসলামী কোনো কথা বলে নাই বটে, কিন্তু ছাত্র শিবিরকে বলতে হয়েছে, কারণ হাদির ঘটনার পর যেসব সংহতি সমাবেশ, মার্চ টু হাই কমিশন, সেসব জায়গায় ডাকসু ডাকসু চাকসু মানে ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়ে এসেছেন, তারা যেমন সেসব আধিপত্যবাদ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন, কারো কারো ছবি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের সময়কালে বেরিয়ে এসেছে, মানে তারা ঘোরাঘুরি করছিলেন। এখন তারা বলছেন তারা পর্যবেক্ষণে গিয়েছিলেন বটে, কিন্তু ঘটনা হচ্ছে তাদের উপরেও এমন সন্দেহ, ওই যে বলছিলাম যারা ফুলের মালা দিয়ে অপরাধীদের বের করে আনছিল বিভিন্ন জায়গায়, তখন থেকেই সন্দেহ ছিল যে এই তৌহিদি জনতা যারা ফুটবল বন্ধ করে, যারা মেয়েদের পোশাক নিয়ে কথা বলে এবং যারা মাজার ভাঙে, যারা তীরের লাশ কবর থেকে তুলে এনে রাজপথে এনে পুড়িয়ে দেয়, এই সব কিছুর পেছনে এই শক্তি আছে, এই রাজনৈতিক পক্ষটি আছে। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর কেউ আর মুখ বুঝে এটা সহ্য করতে রাজি হচ্ছেন না। তারেক রহমানের ক্ষেত্রে বিএনপি জামায়াত সারা জীবন ঘনিষ্ঠভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, রাজনীতি করেছে। তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে অনুমোদন পেয়েছে, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির আবার রাজনীতিতে ফিরে আসতে পেরেছে বটে, কিন্তু 24 আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্ব একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো। এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমান স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে, বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে 1971 সালে এই দলটির ভূমিকার কথা, যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে, সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল, এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই, এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। তারেক রহমান 5ই আগস্টের পরপরই কেন ফেরেন নাই, এই নিয়ে নানা কথা, এমনকি তার ফেরার তারিখ ঘোষণার আগ পর্যন্ত হচ্ছিল, মানে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তীব্র ছিল, তুঙ্গে ছিল। বলা হচ্ছিল যে 5ই আগস্টের পরপর না ফিরেই তারেক রহমান পরিস্থিতিটা এমন করেছেন যে হয়তো তিনি আর ফিরতেই পারবেন না। কিন্তু এখন যখন তারেক রহমান ফিরছেন, তখন মনে হলো তারেক রহমানের সেই ধৈর্যটাও ভীষণভাবে কাজে এসেছে বিএনপি এবং তারেক রহমানের জন্য এবং জামায়াতের জন্য ভীষণভাবে একটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করেছে। মানে একরকমের দেশ রাজনীতি সবখানে বিএনপিকে দুর্বল দেখিয়েছে জামায়াতে ইসলামী এত মাস ধরে, এবং বিএনপিকে কোণঠাসা করে রেখে যে জোরের মানে জবরদস্তির রাজনীতি বাংলাদেশে চলেছে, তাতে ক্লান্ত শ্রান্ত, সবচেয়ে বড় কথা আতঙ্কিত মানুষ এখন অধীর আগ্রহে বিএনপির রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য অপেক্ষা করছে। পরিস্থিতিটা জামায়াতে ইসলামীর জন্য এমন হয়েছে। কাজেই ওই যে তারেক রহমান শেখ হাসিনা নেমেছেন বলে রেডিমেড একদম প্রস্তুত তার জন্য রাজ সিংহাসন, সেটা ভেবে যে 5ই আগস্টে ফিরে আসেন নাই 2024-এর বা 6ই আগস্ট, সেটাও এখন দেখা যাচ্ছে তাকে
ক্ষমতায় যাবে, বড় আরেক দল ধরনের জিতে একটা বিরোধী দলে যাবে। এরকম ইতিবাচক একটা ফলাফল understanding দিয়েছে। আর তো যে সবচেয়ে ক্ষমতায় বেশি যাবে, কাজ করেছে তার বিএনপির party সেই memberরা তো কৌশল, চাইবে যে যে কৌশলটি by hook or crook মির্জা আমাকে ফখরুল জিততেই ইসলাম হবে। কারণ আমি আলমগীর যদি পার্লামেন্টের মেম্বার হই, বলেছিলেন বাংলাদেশের সেপ্টেম্বর system মাসে অনুযায়ী ওখানে আমার একটা benefit ভারতের আছে। এই সময় আবার যে পত্রিকার বিরোধী সঙ্গে দল এক হবে, সাক্ষাৎকারে মোটামুটি তিনি বিরোধী দলও বলেছিলেন বুঝে যে যাচ্ছে এবার যে তারা তাদের বিরোধী দল হবে, সিদ্ধান্ত, কারণ তারা আওয়ামী অনেক লীগকে মাথায় নির্বাচনে অংশ তুলেছেন নিতে দেওয়া জামায়াতে হচ্ছে না। তো ইসলামীকে, এই অবস্থায় আর তারা এটাও কোনো মোটামুটি রকম clear। ছাড় দেবেন তো না। তার দিক থেকেও কাজেই চিন্তায় থাকবে যে আমি জামায়াতের কত বেশি আমির বা সিট পেতে জামায়াতে পারি। ইসলামীর নেতৃবৃন্দ কারণ তাদের আমি কাছে যত যখন বেশি সিট 30টা পাবো আসন এবং যে চেয়েছিলেন, সংস্কার প্রস্তাবগুলো তারা তার দেওয়া চেয়ে হয়েছে, অনেক এই কম অফার সংস্কার প্রস্তাব করেছিলেন যদি এবং বাস্তবায়িত তারা হয়, বিশেষ তাহলে বিরোধী আগ্রহী দলের না একটা significant জামাতকে power কোনো কিন্তু ছাড় থাকবে। দিতে। মানে ক্ষমতা এই যে sharing এ জামায়াতে ইসলামীকে বিরোধী কোনো দলের একটা ছাড় বড় power না থাকবে। দেওয়ার সিদ্ধান্ত, তো সেইখানেও সেটাও তারা তো এটা সম্ভবত করতে চাইবে। তো তখন আখেরে তারা কি করবে? বিরাট ফল তারা হিসেবে আসলে, এলো মানে বিএনপি হচ্ছে এবং জোর তারেক দেওয়ার চেষ্টা রহমানের করবে। জন্য। জোরের একটা মাধ্যমে দীর্ঘ ক্ষমতা সময়ের অপেক্ষা জেতার ছিল চেষ্টা বিএনপি করবে। এবং কখন আমার মনে হয় যে জামায়াতে বিএনপির এখন ইসলামী সবথেকে মুক্ত বড় করবে challenge তার থাকবে রাজনীতিকে। যে সে তার 2001 সালের কর্মীদেরকে জোট কেমন সরকার করে যেভাবে এই শেষ হয়েছিল, জোর করার তারপর এই চেষ্টা থেকে এই থেকে আলাপটা বিরত ছিল। রাখতে পারে। বিএনপি একদিকে সেই নির্বাচন নিয়ে যে কাজটা আপনার করেছে, আশঙ্কা করলেন নিজেদেরকে যে একেবারে মারামারি হতে স্বতন্ত্র পারে, একটা জায়গায় নিয়ে সংঘাত গেছে। হতে পারে। আর জামায়াতে এক্ষেত্রে কিন্তু ইসলামী আপনি, যখন বিএনপি যে মুক্ত, দলকে যখন নির্বাচন বিএনপি করতে তার দেওয়া সাথে নাই, হচ্ছে না, যখন সে একাই রাজা, তাদের ভূমিকার কথা তখন সে ভাববেন কি কিনা আমি বুঝতে করতে পারছি না। পারে? তাদের সেই কি কোনো ভূমিকা পরিস্থিতিটাকে থাকবে না? এত আমার একটা মনে হয় যে আওয়ামী লীগ চরমপন্থার definitely, দিকে যেতে যেহেতু দিয়েছে এখন বা নিয়ে পর্যন্ত আমরা গেছে যতগুলো তথ্য পাচ্ছি যে যে তাদেরকে জামায়াতে নির্বাচনে ইসলামীর অংশগ্রহণ জন্য করতে দেওয়া হবে না। রাজনীতি এবং তো আওয়ামী নির্বাচনটা লীগের তারেক কর্মীরাও তো রহমান চেষ্টা ফেরার করবে। মাধ্যমে মানে at least যে অনেক অঞ্চলগুলোতে কঠিন হয়ে তাদের গেল। একটা প্রভাব তবে রয়েছে, সম্ভবত এবং তারেক এটা তো রহমানের অস্বীকার করার ধৈর্য উপায় নেই। ধরে বাংলাদেশের অপেক্ষা বেশ কিছু আর এরিয়াতে জামায়াতে আওয়ামী লীগের, ইসলামীর মানে, অধৈর্য হয়ে একটা বড় উপস্থিতি সবকিছু রয়েছে এবং নিজেদের সেইখানগুলোতে জবরদস্তিতে যদি তারা আর violence নিয়ন্ত্রণে করে নিয়ে নির্বাচন, যাওয়ার কারণ যেহেতু প্রচেষ্টা, তাদেরকে এই political, দুটো মিলেই তারেক space এ অংশ রহমানের নিতে দেওয়া ফেরা হচ্ছে না। জামায়াতে ইসলামীর তার জন্য পিছনে অনেকগুলো এত কারণও বড় রয়েছে, সর্বনাশ হয়ে এলো। জুলাই আন্দোলনের সময়ের ভূমিকা এন্ড এভরিথিং সবকিছু মিলায় বাংলাদেশের তো তারা অন্তর্বর্তী তো সরকার ওইটা যখন রিঅ্যাক্ট করবে আগামী এবং বছরের ওইটাও 12 একটা ভায়োলেন্সের ফেব্রুয়ারি দিকে একটি যাবে। ইতিহাস ভাই, সেরা আমার, নির্বাচনের মানে, প্রস্তুতি নিচ্ছে, আমার যে ঠিক আশঙ্কা সেটা তখনই হচ্ছে যে দুটি দেখেন অত্যন্ত বিব্রতকর এবং 5 আগস্টের জটিল পরে থানাগুলো কূটনৈতিক লুট চ্যালেঞ্জের হচ্ছে, মুখোমুখি হ্যাঁ, ডক্টর এবং মোহাম্মদ ইউনূসের প্রশাসন। অস্ত্রের, অন্তত আমি একদিকে গত সপ্তাহে আওয়ামী একটা লীগকে রিপোর্ট বাদ করছিলাম, দিয়ে সেখানে নির্বাচনের দেখছিলাম যে অন্তত পরিকল্পনা নিয়ে মার্কিন 25 কংগ্রেস ভাগ সদস্যদের অস্ত্র এখনো উদ্ধার করা করা চিঠি হয় নাই। আর অন্যদিকে প্রতিবেশী এবং এটা ভারতের সাথে মোটামুটি হচ্ছে সম্পর্কের যে ঐতিহাসিক 25 ভাগ অবনতি, সব মিলে অস্ত্র, তার এক মানে একটা বড় অস্থির সময় নাম্বার। পার করছে বাংলাদেশ। ইতোমধ্যে যদিও বাংলাদেশের সরকার ভেতরে প্রেস উইং থেকে কি মার্কিন ধরনের অস্ত্র কংগ্রেস ঢুকেছে সদস্যদের না ঢুকেছে চিঠিটি নিয়ে এইটার ব্যাপারে সরাসরি আমাদের হাতে কোনো কোনো নিশ্চিত মন্তব্য তথ্য করা নেই। হয়নি। কারণ আমরা তবে জানি যে খবর আমাদের হলো মায়ানমার এই বর্ডারটা নির্বাচনের এখন আগে সবথেকে বেশি যখন ইনসিকিউর আইন শৃঙ্খলা এবং পরিস্থিতির ওইখানে অলরেডি বেহাল দশা, যুদ্ধ চলছে, সরকারের মিত্রদের এবং মধ্যে আমরা একদম দাগ কুমড়া পাবলিকলি দেখেছি সম্পর্কের কিভাবে উত্তেজনা মায়ানমারের বাড়ছে, বিদ্রোহী তখন অংশ মার্কিন কংগ্রেসদের তারা এমন বাংলাদেশের চিঠি ভেতরে এসে সরকারকে অনুষ্ঠানে অংশগ্রহণ বিপাকে করে, ফেলে দিয়েছে। হ্যাঁ, এবং আবার হচ্ছে যে সরকার এই সব যে বিদেশি মিত্র অপারেট ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য অনেকগুলো জায়গা জোরালো থেকে এই তাগিদ ধরনেরও দেয় আলাপ রয়েছে সরকারের যে জন্য রোহিঙ্গাদেরকে খড়গের নিচে কিছু কিছু জমে রোহিঙ্গা থাকা ব্লকে চাপগুলো অস্ত্র দেওয়া রঘু থেকে হয়েছে। গুরু তো চাপে আমরা জানি যে যে কোনো বিস্তারিত জায়গায় জানতে যে চান কোনো জাহাজ গ্রুপকে বিশ্লেষণ। যদি অস্ত্র দেওয়া হয় সেটা শুধু ওই গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ক্রস করে, এটা হোস্ট কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়ে। তো এই যে অস্ত্রের ফেব্রুয়ারি 12 তারিখ ঝঞ্ঝানি, ইতিহাসরা নির্বাচন এইটার আয়োজনের তো কথা নির্বাচনে দিয়েছেন একটা ইম্প্যাক্ট প্রধান থাকবে। উপদেষ্টা নির্বাচনের মোহাম্মদ আর ইউনূস। ধরেন মাস কিন্তু দুয়েক বাকি সেই আছে, নির্বাচনে হ্যাঁ। এমনই আপনি কি জট দেখতে লেগেছে যে হ্যাঁ, 50 দিনের নির্বাচন মতো। তো আদৌ আপনি কি হবে দেখতে কিনা পাচ্ছেন অস্ত্র সে উদ্ধারের মেজর কোনো অনিশ্চয়তাই কাটছে প্রচেষ্টা? না। বিশেষ আমি করে তো দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের মতো একটি বরং ঐতিহাসিক উল্টো আমি রাজনৈতিক দেখতে দলের পেলাম যে কার্যক্রম সরকারের নিষিদ্ধ দিক রেখে থেকে উদ্যোগ নেওয়া নির্বাচন হলো যে আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা যারা পাবে নির্বাচনে না অংশগ্রহণ করবে সে ব্যাপারে তাদেরকে বৈধ দেশি অস্ত্রের ও লাইসেন্স বিদেশি দেওয়া হবে। নানা বা মহল তাদেরকে, থেকে মানে এটা খুবই বারবার আমেরিকান হুঁশিয়ার অ্যাপ্রোচ। হ্যাঁ, করা তো হচ্ছে। আমি তো আমেরিকাতে প্রথমেই থাকি, আসি সেই আমেরিকাতে যেটা আলোচিত হয় চিঠির যে বিষয় যা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের আপনার হাতে অস্ত্র অন্তর্বর্তী থাকবে এবং সরকারের আপনার প্রপার্টিতে যদি অস্বস্তিকে কেউ ঢোকে বহুগুণ বাড়িয়ে আপনি দিয়েছে। ফায়ার করতে পারবেন। মঙ্গলবার মার্কিন মানে প্রতিনিধি বাংলাদেশের পরিষদের নেচারটা তো 5 জন এইরকম না, প্রভাবশালী কারণ কংগ্রেস আপনাকে সদস্য বুঝতে হবে যে আমাদের যে গান কন্ট্রোল পলিসি, হ্যাঁ, হুইজেনকা, সিডনি পৃথিবীতে আসলে দুটো কমলাগার গান কন্ট্রোল টোপ, পলিসি আছে। জুলি একটা হচ্ছে জনসন যে এবং ব্রিটিশ মডেল টমার ফলো করে, সুয়েজি আর একটা হচ্ছে আমেরিকান সরাসরি মডেল প্রধান ফলো করে। উপদেষ্টা তো ডক্টর ব্রিটিশ মোহাম্মদ মডেলটা কি? ইউনূসকে সেটা হচ্ছে একটি চিঠি নাগরিকের হাতে পাঠিয়েছেন। অস্ত্র থাকবে, এই চিঠির শুধুমাত্র মূল রাষ্ট্রের হাতে অস্ত্র থাকবে আসন্ন এবং নির্বাচনে আওয়ামী নাগরিকের লীগের অংশগ্রহণ সার্বিক নিরাপত্তা নিশ্চিত দেওয়ার করা দায়িত্ব এবং হচ্ছে রাষ্ট্রের। রাজনৈতিক দল নিষিদ্ধ আমেরিকান করার মডেলটা একটু সিদ্ধান্ত ভিন্ন। আমেরিকান মডেলটা হচ্ছে পুনর্বিবেচনা যে করা। কংগ্রেস নাগরিকের সদস্যদের হাতে মধ্যে অস্ত্র থাকবে গ্রেগরি ডব্লিউ এবং মিলস, নাগরিক
চাইলে প্রতিনিধি নিজে পরিষদের নিজের ফরেন নিরাপত্তা অ্যাফেয়ার্স দিবে কমিটির সদস্য। রাষ্ট্রের পাশাপাশি। বিল হুইজেনগাউস আমরা সিডনি কামরাগার জোট ঐতিহ্যগতভাবে প্রতিনিধি পরিষদের ব্রিটিশ দক্ষিণ কলোনিয়াল ও আমল মধ্য থেকেই এশিয়া বিষয়ক আমাদের এখানে হচ্ছে উপকমিটির ব্রিটিশ মডেলটা চেয়ারম্যান অ্যাপ্লিকেবল, ও আমাদের সদস্য। নাগরিকের হাতে অস্ত্র মার্কিন কংগ্রেস অবৈধ সদস্যরা হিসেবে এই ধরা হয়। চিঠিতে কিছু বৈধ তিনটি অস্ত্র গুরুতর দেওয়া হয়, কিন্তু উদ্বেগের তারপরে কথা তুলে অনেকগুলো ধরেছেন। প্রসেস প্রথমত ফলো তারা করা হয়, সেটা বলেছেন নিয়ম আছে, একটি প্রধান ট্যাক্সের ব্যাপার রাজনৈতিক আছে, দলকে নিষিদ্ধ কিন্তু এটা রেখে খুব কন্ট্রোল অবাধ ও সুষ্ঠু কারণ আমাদের নির্বাচন সোসাইটি সম্ভব সংঘাতপ্রবণ নয়। একটা তাদের সোসাইটি। মতে হ্যাঁ, এই ফেব্রুয়ারি কারণে যদি নির্বাচনের এখানে আগে একটি আগ্নেয়াস্ত্র অনেক দলকে বেশি মাঠের বাইরে চলে যায়, রাখলে সংঘাতের তারতম্য
ভোটারদের বাড়তে একটি পারে। বড় তো অংশ হঠাৎ করে আমি তাদের বুঝলাম অধিকার না থেকে আমাদের বঞ্চিত সরকারের হবে। কি এমন তারা হলো যে বলেছেন তাদেরকে একটি এইখানে বড় আমেরিকান মডেল রাজনৈতিক নিয়ে আসতে দলকে হবে। বাদ দেওয়া মৌলিক মানে আমাদের যে মানবাধিকার এবং কালচারাল ট্রেডিশনাল ব্যক্তিগত মডেল ছিল অপরাধের সেটার উপরে দায়বদ্ধতা না নীতির করে। সঙ্গে তো আমার যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। সন্দেহ আছে মাসুদ ভাই মার্কিন যে কংগ্রেসের সদস্যরা যে বলেছেন ধরনের এক্সপেরিমেন্ট অন্তর্ভুক্তিমূলক না হচ্ছে হয় তাতে বাংলাদেশে মনে হয় 2018-2024 সালের এটা সাধারণ সহিংসতার নির্বাচনগুলো দিকেই নেবে। তবে অবাধ হ্যাঁ ও সুষ্ঠু ছিল না। চিঠিতে আমার তারা আবার বলেন এটাও মনে হয়েছে ব্যালটের যে মাধ্যমে বিএনপির দিক শান্তিপূর্ণভাবে থেকে জনগণের ইভেন মতামত অন্যান্য প্রকাশের দুই সুযোগ একটা দিতে রাজনৈতিক দলের দিক নির্বাচন থেকে আয়োজনের তারা এটা উপযোগী বুঝতে পারছে পরিবেশ যে এই তৈরি নির্বাচনের অত্যন্ত বৈধতা জরুরি। লাগবে। একইভাবে এই নির্বাচনে সততা, আমি যে কথাটা স্বচ্ছতা আমি করতে ও যাচ্ছি, নির্দলীয়ভাবে এটা আমার রাষ্ট্রীয় শেষ প্রশ্ন। প্রতিষ্ঠানগুলো পরিচালনার আপনার এই মাধ্যমে কথা এগুলোর ধরেই উপর বলছি আস্থা ফেরাতে যে সংস্কার নির্বাচনের প্রয়োজন। আওয়ামী দ্বিতীয়ত লীগ তারা অংশ আন্তর্জাতিক নিচ্ছে না, অপরাধ এটি আমি ট্রাইব্যুনালকে পর্যন্ত বুঝতে পারছি। ত্রুটিপূর্ণ বলে মন্তব্য তো করেছেন। শিডিউলে তো তারা যেহেতু সতর্ক শিডিউল করেছেন ঘোষণা যে করা হয়েছে এই আদালতের সেখানে তো আমাদের কার্যক্রমের আওয়ামী লীগের স্বচ্ছতা থাকার ও কোনো সুযোগ নিরপেক্ষতা আপাতত নিয়ে আমি প্রশ্ন দেখছি না। থাকলে রাষ্ট্রীয় তো সংস্কার আওয়ামী লীগকে ছাড়া আপনি একটা ব্যাহত নির্বাচন হতে করতে পারে। যাচ্ছেন। আওয়ামী লীগ তৃতীয়ত দেশের চিঠিতে একটা অত্যন্ত অনেক বড় দল। গুরুত্বপূর্ণ একটি কথা বলা মানে হয়েছে। মোটামুটি বৃহত্তম দুটো অপরাধের দলের দায় মধ্যে একটা আওয়ামী লীগ। ব্যক্তিগত হতে হবে, সেই দলকে সমষ্টিক নির্বাচনের নয়। বাইরে মানবাধিকারের রাখলে যে দোহাই দিয়ে তারা নির্বাচনটা বলেছেন হবে, কোন নির্দিষ্ট সেই ব্যক্তির নির্বাচনটা অপরাধের জন্য নিয়ে কয়েকটা প্রশ্ন। পুরো একটা আমার রাজনৈতিক প্রশ্ন দলের হলো কার্যক্রম যে নিষিদ্ধ এই করা দলের তো অনেক মৌলিক বিবেচিত গণতান্ত্রিক প্রাণ নীতির ভোটার আছে। পরিপন্থী। বিশ্লেষকরা সেই মনে ভোটার করেন আগে এই যেমন আমরা চিঠিটি 2024 কেবল একটি নির্বাচন সাধারণ করেছিলাম, কূটনৈতিক এটা আমি এবং বার্তা নয়, দাবি বরং নির্বাচন। এটি একটি আমরা বলেছিলাম এই সুস্পষ্ট নির্বাচনে বড় রাজনৈতিক একটা বার্তা। ব্যালট পেপার কিন্তু থাকতে এসব পারে, প্রতিক্রিয়া কিন্তু আসার যেখানে পরও আপনি সিল মারেন না সরকার কেন সেটাই অবস্থান আওয়ামী লীগের এখানে ব্যালট যাবে, বেশ সেটাই অলস। আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব মার্কা দিয়ে আপনি মার্কা শফিকুল আলম সেটাই আওয়ামী জানিয়েছেন লীগের ভোট। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং যে নির্বাচন নির্বাচনটা কমিশন হতে তাদের যাচ্ছে নিবন্ধন সেখানেও একটা বড় স্থগিত ব্যালট করেছে, থাকবে। তাই তারা আপনি নির্বাচনে যেখানেই ভোটটা অংশ নিতে পারবে না। সিলটা মারেন না যদিও কেন তিনি দাবি সেটা করেছেন যে আওয়ামী লীগের বিপক্ষে তিনি এই যাচ্ছে। মার্কিন চিঠিটি তো আওয়ামী দেখেননি, লীগও তো একটা তবে পলিটিক্যাল চাপ পার্টি, যে তাদেরও তো পর্দার একটা আদর্শ আড়ালে আছে, তাদেরও বড় কিছু ধরনের সমর্থক আছে, কম্পন তাদেরও কিছু তৈরি ভোটার করছে আছে। তা তো স্পষ্ট। সেই ভোটারদের কেবল প্রতি মার্কিন একটা যুক্তরাষ্ট্র আমি নয়, মনে করি এটা গত বৈষম্য কিনা, নভেম্বরে অবিচার কমনওয়েলথ কিনা। মহাসচিব শার্লি আবার বার্জির দ্বিতীয় দিকে সফরের সময় আরেকটা জিনিস একই আমরা ধরনের বলছি যে আমরা বার্তা একটা পাওয়া গিয়েছে। সবসময় গণতান্ত্রিক সূত্রগুলো বলছে রাষ্ট্রে শার্লি একটা বার্জি গণতান্ত্রিক বাংলাদেশে প্রক্রিয়া আমরা থাকাকালীন একটা নির্বাচন 5টি চাই। রাজনৈতিক দলের সাথে তো সারা দুনিয়া বৈঠক তো করেন এবং সবচেয়ে একভাবে বড় চলে, চমক ছিল তাদের নিষিদ্ধ থাকা ডেমোক্রেসি আওয়ামী আছে লীগের সারা সাথে দুনিয়াতে। তার আপনি অনলাইন বৈঠক। যেখানে অবস্থান করছেন কমনওয়েলথ আমেরিকা সেখানেও সরাসরি ধরেন জানিয়ে দিয়েছে ডেমোক্রেসি যে আছে। সব এই সমস্ত বাংলাদেশের কোনো পূর্ণ ডেমোক্রেসির অংশগ্রহণ সংজ্ঞা বা একটা ইনক্লুসিভ বড় নির্বাচন রাজনৈতিক ছাড়া এই নির্বাচনের বাইরে সরকারকে রাখা, পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া এটাকে দেশগুলোর জন্য গণতন্ত্র কঠিন হবে। হিসেবে তারা একাধিক কিভাবে সূত্রে জানা দেখবে, গেছে কিভাবে স্বীকৃতি দেবে, অস্ট্রেলিয়া, এটা ইউকে নিয়েও ও কিন্তু জার্মানি একটা সহ আরো বেশ প্রশ্ন আছে। কয়েকটি দেশের এই দুটো সংসদ প্রশ্নকে সদস্যরা আপনি কিভাবে এ আসলে ধরনের চিঠি দিতে পারেন দেখবেন? অধ্যাপক ইউনূসকে। প্রথম কথা তেমন হচ্ছে যে পরিস্থিতি হলে আমিও আগামী মনে করি নির্বাচনের যে বিশ্বব্যাপী যেহেতু গ্রহণযোগ্যতা এই নিয়ে নির্বাচনে আওয়ামী লীগ বিরাট অংশগ্রহণ প্রশ্নের মুখে করতে পড়বেন দেওয়া হচ্ছে না, অধ্যাপক ইউনূস। এটা আওয়ামী এবার আসা লীগের যাক যারা দ্বিতীয় সমর্থক এবং রয়েছে তাদেরকে সম্ভবত আসলে সবচেয়ে নির্বাচন তাদের সাথে একটা অগ্নিগর্ভ অন্যায়। সংকটে এই বিষয়ে আমার বাংলাদেশ কোনো ও ভারতের সন্দেহ নেই বর্তমান এবং এটাকে ডিফেন্ড কূটনৈতিক করারও কিছু উত্তেজনা নেই। নিয়ে তবে বিশ্বকদের একটা মতে কনটেক্সট না কূটনৈতিক দিলেই না। টানাপোড়েন এবং কনটেক্সটটা বাণিজ্য হচ্ছে যে শিথিলতার মাঝে ইতিহাসের যে জুলাই সর্বোচ্চ আগস্ট মাসে যে উত্তেজনায় পৌঁছেছে ম্যাসাকারটা বাংলাদেশ হয়েছে ভারত এবং এই সম্পর্ক। ম্যাসাকারের সাথে আওয়ামী ময়মনসিংহের লীগের হিন্দু যে যুবক লিডারশিপ বিপুলচন্দ্র দাসকে তার যে পিটিয়ে ইনভলভমেন্ট ও বিশেষ করে পুড়িয়ে যারা সরকারে হত্যার ছিল ঘটনায় এবং ভারতে পার্টিতেও ছিল, বিক্ষোভ চলছে এটাও হিন্দুত্ববাদী অস্বীকার করার খুব সংগঠনের। একটা উপায় নেই, দিল্লিতে কারণ বাংলাদেশ আমরা দেখতে দূতাবাসের পাচ্ছি যে সামনে ইউনাইটেড নেশন নজিরবিহীন হিউম্যান রাইটস বিক্ষোভের পর কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং ঢাকায় রিপোর্ট আবারও সেখানে ডাক ক্লিয়ারলি পড়ে ভারতীয় হাই যে কমিশনারের। ম্যাসাকারটা কলকাতায় হয়েছে ব্যারিকেড সেই ভেঙে ম্যাসাকারে পলিটিক্যাল বাংলাদেশ পার্টি উপ হাই এবং কমিশনের প্রবেশের স্টেট চেষ্টা হয়েছে। দুইটার ইনভলভমেন্টের বিক্ষোভ হয় কথাই বলা হয়েছে। বামপন্থীদেরও। কিন্তু আবার এটাও আগরতলায় বাংলাদেশের লক্ষণীয় একই সহকারী রিপোর্টে হাই বলা হয়েছে কমিশন যে খুলতে পার্টিকে না যাতে দেওয়ার নিষিদ্ধ না হুমকিও করা এসেছে। হয়। এর মধ্যে ত্রিপুরা বাংলাদেশ তাহলে এবং সীমান্তে ওইখানে বিএসএফ আবার জওয়ানের রিভেঞ্জ গুলিবিদ্ধ ভায়োলেন্সের কথা হওয়ার বলা হয়েছে ঘটনা যে নিয়ে 5 চলছে আগস্টের পরে যে রিভেঞ্জ গুঞ্জন। ভায়োলেন্সটা হয়েছে উত্তেজনার পারদ কোথায় তো গিয়ে ওইটা পৌঁছায় ওই তা নিয়ে রিপোর্টটাতে যদি আমরা খুব উৎকণ্ঠায় ক্লোজলি দুই দেখি দেশের দেখব যে কূটনীতিক ওইটাতে যে বিশেষজ্ঞরা। রিকমেন্ডেশন ডক্টর গুলো রয়েছে সেই ঘোষিত রিকমেন্ডেশন গুলোর দেশীয় মধ্যে একটা নির্বাচনের ছিল যে আগে দেশ জুড়ে যখন ডেমোক্রেটিক ওয়েতে অস্থিরতা, পলিটিক্যাল সলিউশনের দিকে আতঙ্ক, মুভ করা। ঠিক তখন এখন সীমান্তের প্রশ্নটা হচ্ছে ওপারেও যে আমরা কি আসলে বিক্ষোভের ওইদিকে ঝড় গেছি কিনা? জটিল মাসুদ ভাই, করেছে আমার বিশ্বপট। মানে গত অত্যন্ত দুঃখের 16 ব্যাপারটা মাসে এটাই যে যে দৃশ্য আমরা আসলে দেখা কোনো যায়নি তাই পলিটিক্যাল এখন সলিউশনের দিকে যাই নিয়মিত না। করছে। 1.5 দিল্লিতে বছর হাতে বাংলাদেশ সময় ছিল, হাই এই কমিশন সময়ের এবং মধ্যে কলকাতায় উপ হাই ডেফিনেটলি কমিশনের একটা সামনে থরো নজিরবিহীন ইনভেস্টিগেশন বিক্ষোভ করে এবং হ্যাঁ ভাঙচুরের চেষ্টা একটা করা হয়েছে। পাবলিক এই কনসেনসাসের উত্তেজনার মাধ্যমে কেন্দ্রে আওয়ামী রয়েছে লীগের লিডারশিপের ময়মনসিংহের যে ভালুকায় অংশ পোশাক শ্রমিক
শ্রমিক ম্যাসাকারের সাথে বিভূচন্দ্র জড়িত ছিল। দাসের নির্বাচনকে ধর্ম 2014, অবমাননার 18 অভিযোগে এবং দীপুকে 2024 পিটিয়ে এর নির্বাচনকে পুড়িয়ে মারার ঘটনাটি মানে ভারতের হিন্দুত্ববাদী ইয়ে করার জন্য সংগঠনগুলোকে জড়িত ছিল, উস্কে রিগ দিয়েছে। করার জন্য জড়িত ছিল। দিল্লির চাণক্যপুরীতে তাদেরকে অবশ্যই বিক্ষোভকারীরা শাস্তির 3টি আওতায় আনা স্তরের যেতে ব্যারিকেড পারত। ভেঙে হাই এবং কমিশনের দিকে আওয়ামী এগিয়ে লীগ যাওয়ার as a চেষ্টা party করে তার এবং সাথে একটা ডক্টর political ইউনূসের solution এর জায়গায় কুশপুত্তলিকা at দাহ করে। least একটা এমনকি জায়গা তৈরি করা কলকাতায় গেরুয়া সম্ভব পতাকা ছিল। হাতে কিন্তু উগ্রবাদীরা সমস্যাটা ব্যারিকেড হয়েছে ভাঙার যে চেষ্টা আমরা করেছে, যার ফলে 5 আগস্টের পুলিশকে পরে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে। মানে ভারতের রিভেঞ্জ, প্রতিক্রিয়া কেবল ইমোশন রাজপথেই যতটা সীমাবদ্ধ আমাদেরকে নয়, বরং মোটিভেট তা করেছে, কূটনৈতিক স্তরেও বেশ লজিক কঠোর। এবং গুড এক সেন্স সপ্তাহের আমাদেরকে মধ্যে অতটা মোটিভেট দুইবার করে নাই। ফলে বাংলাদেশের আমরা হাই যে কমিশনার সমস্যাটা রিয়াজ তৈরি করেছি হামিদুল্লাহকে এই মুহূর্তে তলব বাংলাদেশের করেছে রাজনীতিতে, ভারত সরকার। সেটা হচ্ছে আওয়ামী লীগ ভারত প্রবলেম। অভিযোগ করেছে যে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রবলেম ভারতীয় অনেকটা স্বার্থ জামাত ও প্রবলেমের স্থাপনা মতো। নিরাপত্তা নিয়ে মানে
1971 ঝুঁকি সালের রয়েছে এবং পরে যে সেভেন জামাত সিস্টার্স প্রবলেমটা নিয়ে তৈরি হয়েছিল, বাংলাদেশি হ্যাঁ, এবং নেতাদের যেটা আমাদের রাষ্ট্র সলভ করতে পারেনি, পরিস্থিতিকে ফ্র্যাঙ্কলি আরো স্পিকিং, এবং জটিল এই করেছে। সলিউশন না করার অন্যদিকে একটা বড় ঢাকা অফিসে ফ্রন্ট নেই। লাইন কিন্তু ভারতীয় হাই এই মুহূর্তে কমিশনার আমাদের দেশে প্রণয় 3 ভার্মাকে ধরনের দফায় ন্যাশনালিজম দফায় অ্যাক্টিভ তলব হয়েছে। করে ভারতে একটা হচ্ছে বাংলাদেশি এথনিসিটি মিশনের বেসড নিরাপত্তা ন্যাশনালিজম, এবং যার শিলিগুড়ি মূল ভিসা কেন্দ্র সেন্টার হচ্ছে ভাঙচুরের ভাষা এবং ঘটনায় হচ্ছে যে গভীর উত্তেজনা সংস্কৃতি, যেটা রয়েছে। আওয়ামী লীগ লিড এই দিচ্ছে। উত্তেজনার আর একটা হচ্ছে সবচেয়ে বড় টেরিটোরিয়াল প্রভাব ন্যাশনালিজম, পড়েছে যেটা বিএনপি লিড সাধারণ দিচ্ছে, মানুষের উপর। বাংলাদেশি জাতীয়তাবাদ, শিলিগুড়িতে যার হামলার মূল পর কেন্দ্রে ভারতের হচ্ছে ভিসা যে কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এথনিসিটি, পরবর্তী ভাষা, নোটিশ না দেওয়া ধর্ম পর্যন্ত এবং হচ্ছে যে দিল্লিতেও মুসলিম বাংলাদেশের কালচার। ভিসা এবং কার্যক্রম থার্ড বন্ধ যে গ্রুপটা, ঘোষণা করা অর্থাৎ হয়েছে। আসলে যে আগরতলায় রাজ ন্যাশনালিজমটা পরিবারের বংশধর 47-এ খুব প্রদত্ত ডমিনেন্ট ছিল, কিশোর ইসলামিক মানিক প্রতীক আইডেন্টিটি বর্মা বেসড ন্যাশনালিজম, সরাসরি যেটা হুমকি দিয়েছেন 71-এ এসে বাংলাদেশের বাংলাদেশের মানুষ হিন্দুদের উপর অনেকটা প্রত্যাখ্যান আক্রমণ করেছিল। বন্ধ না হলে বাঙালি আগরতলার জাতীয়তাবাদী আন্দোলনের সহকারী মাধ্যমে, হাই কমিশন পরবর্তীতে ইভেন অফিস যখন আর জিয়াউর রহমান চালু বাংলাদেশি করতে জাতীয়তাবাদ দেওয়া প্রতিষ্ঠা হবে না। করেন, এই তখনও কিন্তু চালাপনের এই ফলে মানে রোগী, লার্জার ইসলামিক শিক্ষার্থী এবং ন্যাশনালিজম, ইসলামিক পর্যটকদের আইডেন্টিটি বেসড ভোগান্তি ন্যাশনালিজম, চরমে পৌঁছেছে। সেটাকে ইগনোর ভারতের করা হয়, সংবাদ রাদার মাধ্যমে মোর এ হচ্ছে নিয়ে যে টেরিটরির উপরে গুরুত্ব ফোকাস দিয়ে করা হয়। খবর প্রকাশিত হতেও দেখা 2024-এ যাচ্ছে। এসে দেখেন এনডিবির এটা মতো কি পরিমাণ প্রভাবশালী মাধ্যমে আগ্রাসী ডক্টর আকারে ইউনূস উপস্থাপন সরকারকে হয়েছে, মিত্র থেকে এবং শত্রু এইটার যে প্রতিবেশী রূপটা আমরা হিসেবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই চিত্রায়িত প্রবলেমের করা হয়েছে। কন্টিনিউশন। নাও এমনকি কামিং ব্যাক টু ভারতের দ্য অনেক আওয়ামী লীগ নীতি প্রবলেম, নির্ধারক আমার মনে আশঙ্কাটা করছেন হচ্ছে ইলেকশনটা দীর্ঘদিনের হবে, মিত্র এবং বাংলাদেশ ইলেকশনে এখন দুইটা ভারতের কৌশলগত জামায়াত এবং স্বার্থের জন্য বিএনপি তারাই হুমকি পার্টিসিপেট বা করবে। ফ্রাঙ্কেনস্টাইন হয়ে ইলেকশনে দাঁড়িয়েছে। যদি অন্যদিকে সরকার শান্তি বজায় বাংলাদেশের রাখতে সাথে পারে, পাকিস্তানের তবে বর্তমান হয়তোবা একটা যুদ্ধতা বড় ভারতকে অংশ আরো ইলেকশনে ভাবিয়ে যাবে, তুলেছে। ভোট দিতে যাবে। পাকিস্তানের ক্ষমতাসীন কিন্তু দলের আওয়ামী নেতারা লীগ বাংলাদেশ পাকিস্তান না সামরিক ওভারঅল জোট গঠনের যদি আহ্বান এবং নির্বাচনে শান্তি ভারতের দিকে বজায় মিসাইল থাকে, ছোড়ার তাহলে অঙ্গীকার হয়তো ভারতের জনগণের একটা বড় কৌশলগত অংশ উদ্বেগকে ভোট দিতে যেতেও পারে। বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমার ব্রাসেলস আশঙ্কাটা ভিত্তিক হচ্ছে গবেষণা নির্বাচনের সংস্থা পর, ইন্টারন্যাশনাল মানে ক্রাইসিস গ্রুপ আমি বা ধরে নিলাম যে ICG নির্বাচনটা ভারত ফ্রি ও হলো, বাংলাদেশের ফেয়ার মধ্যে হলো, কূটনৈতিক ইন সহ সব পার্টিসিপেটরি হলো, ক্ষেত্রে যে কিন্তু ইনক্লুসিভ হলো। চরম মানে আমি ধরেন উত্তেজনাকর রিয়েল অবস্থার কনটেক্সটে সৃষ্টি যদি হয়েছে চিন্তা করি, তা তাহলে নিরসনে এই দুই দেশের নন করণীয় কি ইনক্লুসিভ তা হওয়ার নিয়ে বিপদটা 51 সামনে পৃষ্ঠার যেটা একটি হবে, প্রতিবেদন যে প্রকাশ বিএনপি করেছে। সরকার গঠন ওই করবে, রিপোর্টে বলা হয় এবং বাংলাদেশের জামায়াত শেখ বিরোধী হাসিনা দলে সরকারের থাকবে, পতনের ফলে এবং ঢাকা ও নয়াদিল্লির জামায়াত ইজ মধ্যে গোয়িং টু বি আ ভেরি সম্পর্কের টাফ অবনতি বিরোধী দল, এই ঘটেছে। বিষয়ে কোনো সন্দেহ নেই। সীমান্ত নিয়ে বিরোধ, কারণ হচ্ছে যে পাল্টাপাল্টি বাণিজ্য দুইটা জিনিস, নিষেধাজ্ঞা একটা আরোপ হচ্ছে যে হয়েছে তাদের এবং উস্কানিমূলক ইকোনমিক ক্যাপাসিটি বক্তব্য আছে, বেড়েছে। তাদের মাসল পাওয়ার বাংলাদেশের আছে, এবং সবথেকে আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যাপার এই তাদের জান্নাত সম্পর্ককে দেওয়ার নতুন করে টিকিট আছে। টেনে সাজানোর একটি তো when you have সুযোগ these এনে three, দিয়েছে। money, বাংলাদেশের muscle রাজনৈতিক দলগুলোর and উচিত religion, ভারত বিরোধী এবং মনোভাব যখন আপনি উস্কে দেওয়া অপোজিশনে থেকে থাকেন, দ্যাট মিনস ইউ উইল বিরত বি থাকা। ভেরি পাওয়ারফুল। অন্যদিকে এখন নয়াদিল্লির দেখেন, উচিত আওয়ামী লীগ, নতুন করে সরি, উত্তেজনা জামায়াত না এবং বাড়ানো এবং বিএনপির যখন এই দলটা বাংলাদেশে তাদের চলবে, সম্ভাব্য তখন অংশীদারদের হচ্ছে যে আওয়ামী লীগ অবমূল্যায়ন তো করা চেষ্টা থেকে করবে দূরে ক্ষমতায় থাকা। বা নির্বাচনের রাজনীতিতে পর ফেরত আসার জন্য। নয়াদিল্লির ইভেনচুয়ালি উচিত 1 বছর ঢাকার হোক, 2 নতুন বছর সরকার হোক, প্রতি সে কিন্তু এটা চেষ্টা সহযোগিতার করবে। হাত কারণ বাংলাদেশে বাড়িয়ে যদি দেয়া। 15% বিনিময়ে আওয়ামী নতুন লীগের ভোট থাকে, সরকারকেও ভারতের সেটাও নিরাপত্তা একটা উদ্বেগের সিগনিফিকেন্ট নাম্বার। বিষয়গুলোর তার প্রতি মধ্যে যদি সম্মান অন্তত দেখানো। 1 লাখ লোকও মনে দর্শক, করে তার যে একদিন আমি আগে রাশিয়ান সহিংসতার মাধ্যমে রাষ্ট্রদূত আমার রাজনৈতিক বাংলাদেশ অধিকার সরকারকে ছিনাই নেব, প্রায় একই ধরনের দ্যাটস স্টিল আ পরামর্শ হিউজ দিয়েছে। সিকিউরিটি থ্রেট। তো তখন কি বিশ্লেষকরা হবে? মনে করেন তখন বিএনপি অন্তর্বর্তী সরকার এখন একটি আসলে এই দ্বিমুখী আওয়ামী লীগের খড়গের থ্রেট নিচে রয়েছে। মোকাবেলা করার জন্য দেশের তাকে ভেতরে তারা পুলিশি রাষ্ট্রে বৌদ্ধিক কনভার্ট হতে হবে। আকাঙ্ক্ষায় আওয়ামী লীগকে কারণ নিষিদ্ধ সে করেছে, তো তখন কিন্তু দেখবে এখানে গাড়ি পোড়ানো হচ্ছে, আন্তর্জাতিক এখানে অঙ্গন ককটেল মারা বিশেষ হচ্ছে, করে এই করা হচ্ছে, পশ্চিমা শক্তি ওইদিক এবং থেকে জামাত ভারত প্রেশার দিচ্ছে। একটি সে তখন গুড গভর্নেন্সের যে প্রমিসটা এখন চাপ নির্বাচনের তৈরি সময় দিচ্ছে, করছে সে কিন্তু আর এটা করতে পারবে না। সে কি করবে? সে মানে ভারত যদি পুলিশের উপরে ডিপেন্ড করবে বাংলাদেশের সাথে যে সম্পর্কের এগুলোকে সোনালী কন্ট্রোল অধ্যায় করার থেকে জন্য। সরে এবং এসে আপনি জানেন যে বৈরী আমাদের পুলিশের অবস্থানে রেকর্ড যায় কি জিনিস। আর মানে আমরা মার্কিন 54 বছরে কংগ্রেসের এই দেখেছি চিঠি যদি যে আমাদের ভবিষ্যতে এখানে আইনের নিষেধাজ্ঞার প্রসেসের পথে থেকে হাঁটে, মানে তবে ফাটাকেষ্ট অন্তর্বর্তী মডেলটা বেশি সরকারের জন্য প্রচলিত। আপনারা নির্বাচন নিশ্চয়ই যে পরিচালনা করা ছবি কঠিন ফাটাকেষ্ট হয়ে এইটা পড়তে পারে। মানে আপনি দেখবেন যে আমাদের প্রশ্ন হলো, সোসাইটিতে পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? ইনস্ট্যান্ট যে সরাসরি ফাটাকেষ্ট সংঘাত হতে পারে নাকি সেই কিন্তু কূটনৈতিক পপুলার। তো সমঝোতায়? ফলে তবে একটি অটোমেটিক্যালি কথা আমরা নিশ্চিত, যে গণতন্ত্রে সংঘাতের ফেরত ভার যাওয়ার দেশের স্বপ্নটা সাধারণ দেখছি, মানুষের জন্যই সেইটা সুখকর হবে না। পুলিশি এখন রাষ্ট্রে এই পর্যন্ত কনভার্ট হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ এবং থাকুন, এইটার নিরাপদে থাকুন। কেন্দ্রটা হচ্ছে এখানে। দেখা হবে আগামী পর্বে। অনেক ধন্যবাদ।